বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান মাসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝঞ্ঝা বায়ুর মতো দানশীলতায় নিজেকে নিমজ্জিত রাখতেন। কিন্তু আমাদের রমজান মাস এলে নিজের পেট পূজা ভুটি গরমটা বেশি হয়ে যায়, নিজের পকেট গরমের মার্জিমাইশটা একটু বেশি হয়ে যায়। ইচ্ছা মতো ইফতারিতে 12 রকম 13 রকম আইটেমে জোগাড়ের জন্য নিজের জন্য খুব ভাবি। কিন্তু এই সময় দুস্থ দরিদ্র অসহায় নারী পুরুষ যে আছে তাদের যে সেবা যত্ন নিতে হবে, তাদের যে ব্যয় করতে হবে, তাদের পেছনে যে খরচ করতে হবে, ইসলাম যেখানে প্রচার হয়, কোরআন সুন্নাহ প্রচার হয়, এমন জায়গাতে ব্যয় করতে হবে। এই টেন্ডেন্সি আজকে ডিগ্রি প্রাপ্ত শতকরা 95টা মৌলবীর পর্যন্ত নেই। অসংখ্য মৌলবী আমার মতো যারা এখানে মেম্বারে বক্তব্য দেয়, স্টেজে উঠে বক্তব্য দেয়, দেখবেন তারা বলে ঠিক, কিন্তু নিজের বেলায় আবার কৃপণ সেজে যায়, আমলে বাস্তবায়ন নেই। যার জন্যই আজকে মুসলমান জাতির কোনো কল্যাণ হয় না। আমি যতগুলো কথা বলবো, এই কথা যদি আমার মধ্যে আমল না থাকে, একটা লোকও উপকৃত হবে না। এটা আল্লাহর পক্ষ থেকে একটি গজব। কিন্তু আমি যখন কথা বলবো, এটা যদি আমলে থাকে, তবে একজন হলেও পরিবর্তন হবে ইনশাআল্লাহ তাআলা। 415টি মসজিদে খুতবা দিয়ে প্রত্যেক জায়গায় 2 জন 4 জন 5 জন করে পরিবর্তন হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি সাকসেসফুল এখানে মনে করি নিজেকে। কিন্তু এত জালসা, এত খুতবা, এত বক্তব্য হয়ে মানুষের পরিবর্তনশীলতা কেন দেখা যাচ্ছে না? কারণ এই বক্তব্যের স্টেজ, এই মেম্বারে দাঁড়িয়ে যারা কথা বলে, এরাই ভণ্ডামির শিকার হয়েছে, এরাই কোরআন এবং সুন্নাহ থেকে বিমুখতা অর্জন করেছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আমাদেরকে এই বিষয়গুলোকে নিয়ে আসতে হবে। নিজেকে সত্যবাদী হতে হবে, সৎ হতে হবে, ন্যায় পরায়ণ হতে হবে, দানশীলতা হতে হবে, সায়েম অর্থাৎ সিয়াম পালনকারী রোজাদার হতে হবে, কোরআন তেলাওয়াতকারী হতে হবে। একটা একটা করে যতগুলো আমলে সালেহ আছে সবগুলো আমাকে আপনাকে অর্জন করতে হবে। আর ভালো কাজের আদেশ করতে হবে, মন্দ কাজের নিষেধ করতে হবে। আমরু বিল মারুফ ওয়া নাহী আনিল মুনকার, ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ। ভালো কাজের আদেশ তো আমরা সবাই করতে পারি। একটা লোক নামাজ পড়ে না, নামাজ পড়ো, দান করে না, দান করো, সবাই বলি। কিন্তু আপনার পাশে একটা ছেলে বিড়ি খাচ্ছে, গান বাজাচ্ছে, গালি দিচ্ছে, আরো পাপে নিযুক্ত রয়েছে, জুয়া খেলছে, তাকে প্রতিবাদ করা, তাকে মুখ দিয়ে হোক, হাত দিয়ে হোক, ক্ষমতা ক্রিয়েট করে হোক, যে কোনো সিচুয়েশনে আপনার যেটা প্রেক্ষাপট আছে, সেই প্রেক্ষাপট অনুপাতে আপনি তাকে সেই অন্যায় থেকে বাধা দিবেন, এই মন মানসিকতা কজনের? আপনি বাপ, আপনার ছেলেই সিনেমা দেখে আপনি কাপুরুষ হয়ে আছেন, প্রতিবাদ করতে পারেন না। আপনি বাপ, আপনার মেয়ে বেপর্দা হয়ে আজকে রমজান মাসেও হাটে বাজারে বেড়ায়। আর কিছু বেটি ছেলে তো মনে করে বোরখা পরলেই কি বলে ওটাকে, পতিতালয়ে যাওয়া যায়। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহাল আযীম। কিছু মেয়ে আজকাল এরকম বেরিয়েছে, বোরখা পরলে পতিতালয়ে গেলেও তাদের সমস্যা নেই। এমন মেয়েদের আজকে আমাদের সমাজে দেখা মিলে। রাস্তাঘাটে চলা যায় না, বোরখা হলেই নাকি সে সব করতে পারে। অথচ বোরখা শুধু প্রোটেকশন, এটা ড্রেসিং কোড। কিন্তু একজন নারীকে পর্দাশীলতা রাখতে গেলে তার একান্তই মজবুরি ছাড়া বাড়ি থেকে বের হওয়াটাই হচ্ছে পর্দা, বের না হওয়াটাই হচ্ছে পর্দা। অথচ এই শিক্ষা বাপেরও নেই, মায়েরও নেই। আর যারা যেসব মেয়েরা এইভাবে চলে, তাদের 14 গোষ্ঠীর পর্যন্ত নেই।